আসসালামু আলাইকুম। আজকে পড়ে শোনাবো মোহাম্মদ জাফর ইকবালের লেখা আরও টুনটুনি ও আরও ছোটাচ্চু বইয়ের দ্বিতীয় পর্ব। এরপরেই স্কুলে একটা বিচিত্র ব্যাপার ঘটে গেল। প্রথমে ক্লাসের ছেলেমেয়েরা, তারপর স্কুলের ছেলেমেয়েরা ডিটেকটিভ টুনির কাছে তাদের সমস্যা নিয়ে আসতে শুরু করলো। বিচিত্র তাদের সমস্যা। যেমন একজন এসে বলল, আমার গল্পের বই পড়তে ভালো লাগে, আমার আব্বু আম্মু আমাকে গল্পের বই পড়তে দেয় না, কি করব? টুনির সমাধান দিল, পাঠ্য বইয়ের নিচে গল্পের বই রেখে পড়ে ফেলো। আরেকজন এসে বলল, রাত্রে ঘুমাতে ভয় লাগে। টুনি জিজ্ঞেস করলো, কিসের ভয়? ভূতের। টুনি একটা কাগজে লিখল 6187532994। তারপর সেটা তাকে দিয়ে বলল, এই কাগজটা ভাঁজ করে বালিশের নিচে রেখে ঘুমাবে। এটা কি? ম্যাজিক স্কোয়ার। ভূত একটা জিনিসকে খুব ভয় পায়, সেটা হচ্ছে অঙ্ক। আর অঙ্কের মাঝে সবচেয়ে বেশি ভয় পায় 15 সংখ্যাটাকে। এই কাগজে যে সংখ্যা লেখা আছে সেটা যেভাবেই যোগ করবে 15 হবে। ভূত এটাকে খুব ভয় পায়। বালিশের নিচে রাখলে ভূতের বাবাও আসবে না। আরেকজন এসে বলল, পড়ালেখা ভালো লাগে না। টুনি জিজ্ঞেস করলো, কেন? স্যার কি বলে বুঝি না। কেন? স্যার বোর্ডে কি লেখে সেটাও দেখি না। টুনি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে নিজের চশমাটা খুলে তাকে দিয়ে বলল, এইটা পরে দেখো তো কেমন লাগে। চশমা পরে সে অবাক হয়ে বলল, আরে সব কিছু স্পষ্ট, একেবারে ঝকঝক করছে। টুনি বলল, তোমার চোখ খারাপ হয়েছে, আব্বু আম্মুকে বলে চোখের ডাক্তারের কাছে গিয়ে চশমা নাও। আরেকজন এসে বলল, সঞ্জিত আমার খাতার প্রথম পৃষ্ঠায় লিখেছে পাগল। টুনি বলল, তুমি তার খাতায় প্রথম পৃষ্ঠায় লিখো ছাগল। ছাত্রছাত্রীরা শুধু নিজেদের সমস্যা নিয়ে আসতে লাগলো তা না, নিজেদের বাসার বিভিন্ন মানুষের সমস্যা নিয়েও আসা শুরু করলো। একজন এসে বলল, ভাইয়া জানি কিরকম হয়ে গেছে, সারাক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ায় আর নিজেকে দেখে। টুনি জিজ্ঞেস করলো, চুলে জেল দেয়? হ্যাঁ। শরীরে পারফিউম? হ্যাঁ। বয়স কত? 16-17? হ্যাঁ। নর্মাল, হরমোন কিক করেছে। যে সমস্যাটা নিয়ে এসেছিল সে বলল, তার মানে কি? তার মানে এই বয়সের ছেলেরা মেয়েদের সামনে নিজেদেরকে সুন্দর করে দেখানোর জন্য সাজুগুজু করে। কেন? তুমি এখন বুঝবে না, তোমার বয়স যখন 16-17 হবে তখন বুঝবে। তোমার বয়স কি 16-17 হয়েছে? না। তাহলে তুমি কেমন করে বুঝো? টুনি ইতস্তত করে বলল, আমি তো ডিটেকটিভ, আমার বুঝতে হয়। আরেকজন এসে বলল, আমার আব্বু হঠাৎ মোচ কেটে ফেলেছে, এখন আব্বুকে চেনা যায় না, দেখে মেয়ে মানুষের মতো লাগে। টুনি জিজ্ঞেস করলো, বয়স কত? 40-এর কাছাকাছি? হ্যাঁ। নর্মাল, তোমার আব্বুর মোচ পাকতে শুরু করেছে, প্রথমে একটা দুইটা টেনে তুলে ফেলেছে, এখন আর কুলাতে পারছে না, তাই পুরোটা কামিয়ে ফেলেছে। শুধু যে বাসার সমস্যা নিয়ে এলো তাই না, এক দুজন তাদের মেডিকেল সমস্যাও নিয়ে এলো। বেশিরভাগ সমস্যা অবশ্যই কাউকে বলার মতো না। একটা দুইটা হয়তো একটু চিন্তা ভাবনা করে বলা যেতে পারে। যেমন একটা ছেলে অনেকক্ষণ ইতস্তত করে বলল, আমি যখন হিসু করি তখন রং হয় হলুদ, ফান্টার মতো। টুনি তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, বেশি করে পানি খাও, তাহলে রং হবে 7-আপের মতো, আর যদি না খাও? ছেলেটা শুকনো মুখে বলল, যদি না খাই তাহলে আস্তে আস্তে তোমার হিসুর রং হয়ে যাবে কোকের মতো। তাহলে আস্তে আস্তে তোমার হিসুর রং হয়ে যাবে কোকের মতো। ছেলেটা ফ্যাকাশে মুখে তখনই ছুটে বের হয়ে গেল। একটু পরে দেখা গেল সে ঢক ঢক করে পানি খাচ্ছে।
তবে টুনির কাছে সবচেয়ে চমকপ্রদ সমস্যাটা নিয়ে এলো মৌটুসি। একদিন যখন আশেপাশে কেউ নেই, তখন মৌটুসি তার কাছে এসে বলল, টুনি, তুমি তো ডিটেকটিভ। টুনির ক্লাসের ছেলেমেয়েরা সবাই সবাইকে তুই করে বলে, মৌটুসি ছাড়া। তার সাথে কারো ভাব নেই, তাই সে সবাইকে তুমি তুমি করে বলে। টুনি মৌটুসির দিকে তাকিয়ে বলল, আমি ডিটেকটিভ এখনো হই নাই, হওয়ার চেষ্টা করছি। মৌটুসি বলল, দেখি তুমি কত বড় ডিটেকটিভ। তারপর সে তার ব্যাগ থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে টুনিকে দিয়ে বলল, এই চিঠিটা কে লিখেছে বের করে দাও। টুনি কাগজটা খুলে দেখে পুরো চিঠিটা উল্টো করে লেখা। টুনি বলল, যে লিখেছে সে তোমার পরিচিত, তাই এভাবে লিখেছে, যেন হাতের লেখা চিনতে না পারো। মৌটুসি বলল, এইটা কিভাবে পড়তে হবে জানো? আয়নার সামনে ধরলে। টুনি বলল, আয়না লাগবে না। তারপর কাগজটা জানালার আলোর দিকে উল্টো করে ধরল। মোটামুটি বেশ স্পষ্টভাবে লেখাটা সোজা হয়ে গেল। চিঠিতে লেখা, মৌটুসি, আমি তোমাকে খুব হিংসা করি। আমরা কেউ কিছু পারি না, কিন্তু তুমি গান গাইতে পারো, ছবি আঁকতে পারো, নাচতে পারো। শুধু তাই না, তুমি লেখাপড়াতেও এত ভালো। সবচেয়ে বড় কথা, তুমি দেখতে এত সুন্দর। খোদা কেন সব কিছু একজনকে দিল? আমাদের কেন কিছু দিল না? ইতি একজন হিংসুক। টুনি চিঠিটা মৌটুসিকে ফিরিয়ে দিয়ে বলল, এই চিঠিটা তোমাকে কে লিখেছে বের করার কোনো দরকার নেই। কেন? এইটা সিরিয়াস কিছু না, কেউ ঠাট্টা করেছে। ঠাট্টা? মৌটুসি মনে হয় বেশ অবাক হলো। ঠাট্টা কেন করবে? ঠাট্টা না হলে এগুলো লিখে না। যদি চিঠিতে তোমাকে গালাগালি করতো, ভয় দেখাতো, তাহলে সেটা বের করতে মজা হতো। এটা খুবই পানসে চিঠি। তোমার কি মনে হয় এটা কি ক্লাসের কোনো ছেলে লিখেছে? না, ছেলে লিখে নাই। তুমি কিভাবে জানো? আমাদের ক্লাসের কোনো ছেলেরই এখনো হরমোন কিক করে নাই। কোনো মেয়েকে দেখতে সুন্দর কিনা সেটা তারা জানে পর্যন্ত না। তাদের কাছে ছেলে মেয়ে সুন্দর ভ্যাবলা সব এক। এখন তারা ক্রিকেট খেলা ছাড়া কিছু বুঝে না। তবুও তুমি কি বলতে পারবে এটা কে লিখেছে? পারবো। কে? টুনি বলল, সেটা তোমার জানার কোনো দরকার নেই। তারপর সে মৌটুসির দিকে তাকিয়ে হাসার ভঙ্গি করল, যার অর্থ গোপন চিঠি নিয়ে আলোচনা শেষ। তাই একটু পরে মৌটুসি মন খারাপ করে চলে গেল। পরের দিন সকালবেলাতেই মৌটুসি আবার টুনির কাছে হাজির হলো। তার হাতে আরেকটা কাগজ। টুনিকে বলল, এই যে আরেকটা চিঠি পেয়েছি, বলতে পারবে এটা কে লিখেছে? দেখি। এই চিঠিতে অনেক গালিগালাজ। সত্যি? হ্যাঁ, এই দেখো। টুনি চিঠিটা হাতে নিল। এটাও উল্টো করে লেখা। টুনি কাগজটা উল্টো করে আলোতে ধরে রেখে পড়ল। মৌটুসি, সাবধান, তোমার কারণে ক্লাসে আমাদের কত কষ্ট। স্যার ম্যাডামের বকাবকি শুনতে হয়, তাদের গালাগালি শুনতে হয়। তুমি এখনই সাবধান হয়ে যাও, না হলে তোমার উপর অনেক বিপদ। আমি তোমাকে ভয়ঙ্কর শাস্তি দিব। তুমি কি তাই চাও? তোমার আজরাইল। টুনি চিঠিটা মৌটুসিকে ফেরত দিল। মৌটুসি বলল, কে লিখেছে বলতে পারবে? টুনি জিজ্ঞেস করল, তার আগে বলো চিঠিটা পেলে কেমন করে? খামে করে বাসার ঠিকানায় পাঠিয়েছে? না। তাহলে? আমার ব্যাগের ভিতরে ছিল। ও। টুনি বলল, তাহলে এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। ক্লাসে তোমার সাথে কেউ মজা করছে। কিন্তু আমি জানতে চাই, তুমি না এত বড় ডিটেকটিভ, পত্রিকায় তোমার ছবি ছাপা হয়, আর এইটা বের করতে পারবে না? পারবো। তাহলে বের করো। আমার এই চিঠির একটা কপি দরকার। ফটোকপি? না, ফটোকপি লাগবে না। আমি চিঠিটা পড়ি, তুমি একটা কাগজে লিখে দাও। টুনি তখন চিঠিটা পড়ল, আর মৌটুসি সেটা কাগজে লিখে দিল। মৌটুসির লেখা চিঠিটা হাতে নিয়ে টুনি জিজ্ঞেস করল, তুমি কি কাউকে সন্দেহ করো? মৌটুসি মুখ শক্ত করে বলল, সেটা আমি কেন তোমাকে বলবো? একজন ডিটেকটিভ যখন কেস সলভ করতে যায়, তখন তাকে সব কিছু বলতে হয়।
আমি যদি বলে দেই তাহলে তুমি কিসের ডিটেকটিভ? তুমি যদি জানো তাহলে আমাকে জিজ্ঞেস করছো কেন? আমি দেখতে চাই তুমি কত বড় ডিটেকটিভ। তাদের কথা শুনে ক্লাসের একটা ছেলে এগিয়ে এলো, জিজ্ঞেস করলো, কি হয়েছে? টুনি বলল, কিছু না। মৌটুসি বলল, টুনি কত বড় একজন ডিটেকটিভ সেইটা পরীক্ষা করে দেখছিলাম। ছেলেটা জিজ্ঞেস করলো, কিভাবে? আমার কাছে কে যেন চিঠি লিখেছে, টুনিকে বলছিলাম বের করতে, কিন্তু টুনি সেটা বের করতে পারছে না। কি চিঠি লিখেছে? মৌটুসি বেশ উৎসাহ নিয়ে চিঠিটা বের করে ছেলেটাকে দিল। ছেলেটা চিঠিটা হাতে নিয়ে বলল, এ তো দেখি উল্টো করে লেখা। টুনি বলল, কাগজটা উল্টো করে জানালার সামনে ধরো, তাহলে পড়তে পারবে। ছেলেটা জানালার সামনে ধরে চিঠিটা পড়ে চোখ বড় বড় করে বলল, কি ভয়ঙ্কর! কাজেই কিছুক্ষণের মাঝেই ক্লাসের সবাই জেনে গেল মৌটুসির কাছে কে যেন গোপনে ভয়ঙ্কর চিঠি পাঠাচ্ছে। সবাই মৌটুসির কাছে সেই ভয়ঙ্কর চিঠি দেখতে আসা শুরু করলো। মৌটুসির মনে হয় ব্যাপারটা বেশ পছন্দই হলো। যখনই কেউ দেখতে আসছে তাকে সে খুব উৎসাহ নিয়ে চিঠিটা দেখাতে লাগলো। মৌটুসি সব সময়ে সবার কাছ থেকে গুরুত্ব পেতে চায়। পরের দিন মৌটুসি আরেকটা চিঠি নিয়ে এলো। এই চিঠিটা আগের থেকেও লম্বা, আগের থেকেও বড়। এই চিঠিটা কোনো একজন তার ব্যাগের ভিতরে রেখে দিয়েছে। চিঠিটা আরও ভয়ঙ্কর। এই চিঠিটাতে শুধু যে মৌটুসিকে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে তা নয়, শাস্তিটা কি হতে পারে সেটার বর্ণনা দেওয়া হয়েছে। চুলের মাঝে চুইংগাম লাগিয়ে দেওয়া, ব্যাগের ভেতরে বিষ পিঁপড়া রেখে দেওয়া, শরীরের মাঝে মাকড়সা ফেলে দেওয়া, বাসার ভিতরে সাপ ছেড়ে দেওয়া। এরকম এরকম ভয়ঙ্কর চিঠি পেয়েও মৌটুসি খুব ঘাবড়ে গেল। চিঠিটা টুনির হাতে দিয়ে বলল, এই যে আর একটা চিঠি। টুনি চিঠিটার মাঝে চোখ বুলিয়ে মৌটুসিকে ফিরিয়ে দিল। মৌটুসি জিজ্ঞেস করল, পড়বে না? না, পড়ার দরকার নেই। কেন? কি লিখতে পারে আমি জানি। তাহলে বলো কে লিখেছে এই চিঠিগুলো? টুনি চুপ করে রইল। মৌটুসি ঠোঁট উল্টে বলল, যদি বলতে না পারো তাহলে স্বীকার করে নাও তুমি বের করতে পারবে না। টুনি এবারেও কথা বলল না। মৌটুসি তখন বলল, তুমি কচু ডিটেকটিভ। টুনি কোনো কথা না বলে মৌটুসির দিকে তাকিয়ে একটু হাসল। মৌটুসি বলল, কি হলো, তুমি হাসছো কেন বোকার মতো? তার আগে বলো তুমি কেন প্রত্যেকদিন নিজের কাছে একটা করে চিঠি লিখো? তোমার কোনো কাজ নাই? মৌটুসির মুখটা হা হয়ে গেল। তোতলাতে তোতলাতে বলল, আমি। টুনি মাথা নাড়ল, বলল, হ্যাঁ, তোমার প্রথম চিঠিটা পড়েই আমি বুঝেছিলাম এরকম চিঠি তুমি নিজে ছাড়া আর কেউ লিখবে না। মৌটুসি গলা উঁচিয়ে বলল, না, আমি লিখি নাই। টুনি গলা নামিয়ে বলল, মনে আছে আমি তোমাকে দিয়ে তোমার চিঠি কপি করিয়েছিলাম? কেন করিয়েছিলাম জানো? কেন? দেখার জন্য গোপন চিঠি আর তোমার চিঠির বানান ভুল একরকম হয় কিনা। মৌটুসি মুখ শক্ত করে বলল, আমার কোনো বানান ভুল হয় না। গোপন চিঠিতেও কোনো বানান ভুল হয় না, একটা ছাড়া। কোনটা? কি? ক দীর্ঘিকার আর ক রসিকারের পার্থক্যটা তুমি শিখো নাই। গোপন চিঠি যে লিখেছে সেও শিখে নাই। লিখেছে তুমি কি, তাই চাও। লেখার কথা ছিল তুমি কয় রশ্মি, তাই চাও। মৌটুসির মুখটা লাল হয়ে উঠল। পার্থক্যটা কি? নার্গিস ম্যাডামকে জিজ্ঞেস করো। তোমার সব কথা ভুল। ঠিক আছে, তুমি কিচ্ছু জানো না। ঠিক আছে, তুমি কচু ডিটেকটিভ। ঠিক আছে, শুধু একটা জিনিস। কি জিনিস? গোপন চিঠিগুলো তুমি কিভাবে পেতে? আমার ব্যাগে। তোমার ব্যাগে আমিও প্রত্যেকদিন একটা করে চিঠি দিয়েছি। আমার চিঠিগুলো তুমি পাও নাই, কেন জানো? তার কারণ তুমি কোনোদিন তোমার ব্যাগে কোনো চিঠি খুঁজে দেখো নাই। তুমি চিঠিগুলো নিজে বসে বসে লিখেছ। কেন ব্যাগের চিঠি খুঁজবে? মৌটুসি কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল, বলল, তুমি কি লিখেছো চিঠিতে? বাসায় গিয়ে পড়ে দেখো। তোমাকে বলেছি নিজেকে চিঠি লেখা বন্ধ করতে।
ঠিক এরকম সময় কয়েকজন ছেলেমেয়ে তাদের দিকে এগিয়ে এলো। একজন মৌটুসিকে জিজ্ঞেস করলো, মৌটুসি, আজকে কোনো চিঠি এসেছে? মৌটুসি কিছু বলার আগে টুনি বলল, না, আসে নাই। আসে নাই? না, আর আসবে না। আসবে না? কেন আসবে না? তার কারণ যে গোপনে চিঠি লিখত সে ধরা পড়ে গেছে। সবাই চিৎকার করে বলল, কে? কে চিঠি লিখত? আমাদের ক্লাসের ছেলে না মেয়ে? নাম কি? টুনি বলল, আমি তাকে বলেছি সে যদি আর গোপন চিঠি না লেখে তাহলে আমি তার নাম কাউকে বলবো না। সে রাজি হয়েছে। প্লিজ প্লিজ আমাদের বলো, আমরা কাউকে বলবো না। টুনি বলল, আমি মৌটুসিকে নামটা বলেছি, তোমরা মৌটুসিকে জিজ্ঞেস করো। সে যদি বলে আমার কোনো আপত্তি নেই। তারপর টুনি হেঁটে চলে গেল, আর সবাই তখন মৌটুসির উপর ঝাঁপিয়ে পড়ল। তারা ভেবেছিল মৌটুসি গোপন পত্র লেখকের নাম বলবে, কিন্তু দেখা গেল মৌটুসিরও নাম বলতে আপত্তি আছে। সে মুখ শক্ত করে বসে রইল। এরপর থেকে মৌটুসির কাছে আর কোনোদিন কোনো গোপন চিঠি আসে না। আরও টুনটুনি ও আরও ছোটাচ্ছু বইয়ের দ্বিতীয় পর্ব এখানেই শেষ। এর পরের পর্বগুলো নিয়ে খুব শীঘ্রই এসছি আমাদের ইউটিউব চ্যানেলে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।